আসসালামু আলাইকুম সিটিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম। বাচ্চাদের জন্য তো মুরগি রান্না করছি, কারণ বাচ্চারা মুরগি ছাড়া কিছু খেতে চায় না খুব একটা। আর এদিকে একটা মাছ করছি সবজি দিয়ে। তো কাঁচামরিচ বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে আগে কষিয়ে নিয়েছি, তারপরে মশলা দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, ধনে গুঁড়ো, এই তো একদম সামান্য অল্প মশলা। তো শীতকালে তো আমরা কাঁচামরিচ বাটা তরকারি খাই। তো এখন এখানে মশলাটা একটু যখন কষিয়ে এসেছে, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ শিম দিয়েছি শুধু, আর কিছুই দেব না আজকে। শুধু শিম দিয়ে তারপরে মাছের মাথা, লেজ এটুকু দিয়ে রান্না করব। রাতের কিছু না কিছু তরকারি তো থেকেই যায়। এই যে এবার মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, টমেটো দিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া অলরেডি হয়ে গিয়েছে। বাকি রান্না আমি আর দেখাতে ভুলেও গিয়েছি, তাড়াহুড়ো হয়ে যাচ্ছিল। আর এদিকে ওর ফুফি আমার মেয়েকে, বড় মেয়েকে খাওয়াই দিয়েছিল, ছোট মেয়েকেও দিয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওরা চলে গিয়েছে। বাচ্চারা সবাই যাচ্ছে 3D মুভি দেখতে। ওদের বাবা নিয়ে যাচ্ছে। তো আমাদের যাওয়ার কথা ছিল, যেহেতু আম্মা আছে, তো আম্মাকে বাসায় রেখে যায়নি, ওরাই যাচ্ছে। আর ছোট মেয়েকে নিয়ে যায়নি, ছোট মেয়ে অলরেডি তার বান্ধবীর বাসায় খেলা করছিল। তাই এখানে একটা মজার বিষয় হয়েছে জানেন, সকাল থেকে ওর বাবা বলছে তাড়াতাড়ি করো, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেড়াতে যাবো বেড়াতে যাবো। এদিকে আমার শাশুড়ি রেডি, তা শুনে রেডি হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম, আপনাকে তো কেউ বলেনি যেতে, তাহলে আপনি কোথায় যাচ্ছেন। এদিকে বিকেলের দিকে আমরা ননদ, তার ভাবি আর শাশুড়িদের তো আছে, আমরা কি খাবো। আচ্ছা, এখানে আমি ঝালমুড়ি করছি। এটা হচ্ছে, প্রথমে হচ্ছে ডাবলি, বোটের ডালকে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে, আর হচ্ছে এই যে পেঁয়াজ, শসা, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দিয়ে এখন আমরা ভালোভাবে, আর দিয়েছি ঝালমুড়ি মশলা। এই যে এটা হচ্ছে ঝালমুড়ি মশলা। এটা আমি একদম স্কুলের যে ঝালমুড়ি মামা আছে না, ওদের থেকে এই রেসিপিটা নিয়েছি। এই তো এটা দিলে খুবই মজা হয়। আসলে ঝালমুড়ি মশলার চাইতেও মজাটা আমি যেটা খেয়াল করেছি, এই ডাল ঘুটনিটা দেওয়ার কারণেই একদম অথেন্টিক একটা ঝালমুড়ি ফ্লেভারটা আসে। মশলার একদম যদি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা দিয়ে আপনি যদি কী জানি বলে, চানাচুর, চানাচুর দিয়ে মাখেন না, তারপরও না ওই টেস্টটা মানে আসে না। যখনই এই ডাল ঘুটনিটা দিবেন, তখনই একদম মনে হবে যে ঝালমুড়ি মামার ঝালমুড়ি খাচ্ছেন। তো এটা আমি কি করি, অনেক সময় করে রেখে দিই ফ্রিজে, একটু হলুদ লবণ দিয়ে করে রেখে দিই, যখন ইচ্ছে করে তখন ওখান থেকে নিয়ে করি। এভাবে এখন সব কিছু দিয়ে মশলাটা আমি নিয়ে করছি, ভালোভাবে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। যখন আমি মাখাচ্ছিলাম না, তখন একদম মনে হচ্ছিল ঝালমুড়ি মামার মানে যে একটা ফ্লেভার আসে ঝালমুড়িতে, ওদের ওই ফ্লেভারটা আসছিল। তো মাখা হয়ে গিয়েছে, এদিকে আমরা খাচ্ছি, আমার মেয়ের বান্ধবীও একটা এসেছে। এই তো। তো এদিকে আমার মেয়ে দেখুন, ফ্লোরের মধ্যে সব বালিশ কাঁথা নিয়ে খেলা করছিল, আর এদিকে ওরা মুভি দেখছিল। ওদের এখন ফুফু আসার পর থেকে দেখা যায় যে ওরা রাতভর একদম আড্ডা দেয় আর একসাথে মুভি দেখে, ওদের তো ভালোই দিন কাটছে। তো এই তো আজকে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম।